আলিপুরদুয়ার জেলার বলাইমোড় নিউটাউন এলাকা থেকে এদিন দুপুরে বাবাধামের উদ্দেশ্যে পায়ে হেঁটে রওনা হলেন 200-রও বেশি পুণ্যার্থী। স্থানীয় আদ্দামায়ের মন্দির প্রাঙ্গণ থেকে শুরু হলো এই বহু প্রতীক্ষিত যাত্রা। উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে পুণ্যার্থীদের এই দলটি যাত্রা শুরু করে। জানা গিয়েছে টানা 25 বছর ধরে এই ঐতিহ্যবাহী যাত্রা আয়োজন করা হয়ে আসছে। এবারের যাত্রার মূল উদ্যোক্তা বিশিষ্ট সমাজসেবী পাপ্পু কর। প্রায় 10 দিন সময় লেগেই যাত্রীরা পায়ে হেঁটে পৌঁছবেন বিখ্যাত বাবাধামে। উল্লেখ্য, যাত্রাপথে পুণ্যার্থীদের সহযোগিতার জন্য প্রায় 15টি গাড়ি সার্বিক সহায়তায় থাকছে। তবে যাত্রীরা প্রতিদিন নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করে শুদ্ধভাবে পদযাত্রা সম্পন্ন করেই গন্তব্যে পৌঁছবেন। এদিন বিকেলে ঢাক ঢোল শঙ্খধ্বনি ও নানা ধর্মীয় গান বাজনার মধ্য দিয়ে পুণ্যার্থীদের যাত্রা শুরু হয়। চারপাশে ছিল উৎসাহ উদ্দীপনায় ভরপুর দৃশ্য। প্রতি বছরই যাই, এবার 25 বছরে করছি আমরা। দেওঘর যাবো আর আশপাশে সব মন্দির ঘুরে আসবো। কতজন যাচ্ছেন? 207 জন না 8 জন নাম লিখেছিল, কয়েকজন যায় কোনোবারই গোনা যায় না। কতদিনের ট্যুর দাদা এটা? 10 দিনের। কেন হঠাৎ এই উদ্যোগ আপনাদের? না 25 বছর তো চলছে। এবার 25 বছর। তা কি বলতে চাইছেন, কি বার্তা আপনাদের? না না, কোনো বার্তা নেই, এইভাবে যেতে থাকবো। আপনারা কি পুরোটা পায়ে হেঁটে পুরো পায়ে হেঁটে আমরা একেবারে 118 জনে 108 জন আমরা হাঁটছি। তো কত কিলোমিটার হাঁটছেন আপনারা? 105 জন ওই দেওঘরেই, আর লাইন আর আদার ধরলে পরে আরও 40 কিলোমিটার ধরো। খাওয়া দাওয়া কোথায় হয়? রাত্রি যাবো সব আমাদের ভান্ডারাই হয় খাওয়া দাওয়া, জায়গায় 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 হয়। একসাথে 200 লোকের রান্না হচ্ছে। হ্যাঁ। তো এই যে আপনারা 25 বছর ধরে করছেন, তা এত মানুষকে নিয়ে যাচ্ছেন, এটা তো নতুন একটা বার্তা। সাধারণ মানুষকে কি বলবেন? সাধারণ 10 জন নিয়ে শুরু করছিলাম, ধীরে ধীরে আজকে 225 হয়েছে। এবার কিছু মহিলাও যাচ্ছে, প্রথম মহিলারা। 10 জন মহিলা কোনোবারই আমরা অ্যালাউ করি না। মহিলা এবার একজন মহিলা আমাকে বলে ফেলছে যে ওই রাষ্ট্রপতি মুখ্যমন্ত্রী সবাই মহিলা, আর আপনি আমাদেরকে নেবেন না। হ্যাঁ, তখন আমি আর পারি নাই, ওই মহিলা অ্যালাউ করি। বলবো যাচ্ছি, প্রতি বছর নেই, এবারও যাচ্ছি আমরা। কতদিন হাঁটবে বা কতজন যাচ্ছ? আমরা মোটামুটি কতজন? 200-র উপরে যাচ্ছি। তো হেঁটেই যাচ্ছেন? হ্যাঁ। তা কি মনে হচ্ছে, কি বলবেন সাধারণ মানুষকে? আমাদের খুব বাবার জন্য যাই খুব আনন্দ হয়, আমাদের কষ্টটা কষ্ট মনে হয় না। হ্যাঁ, আমাদের মনে সবসময় ফুর্তি থাকে, বাবার একটা অন্তরে ইয়ে থাকে। এই যে আমরা কালী পেয়ে যাচ্ছি, আমাদের কোনো সমস্যা নাই, খুব আনন্দে যাচ্ছি আমরা। বাবার আশীর্বাদ। শরীর খারাপ হলে আমাদের শরীর খারাপ মনে হয় না। আমরা মনে করি আমাদেরকে, আমরা নিজে যাচ্ছি না, আমাদেরকে বাবা নিয়ে যাচ্ছে। আপনার নাম? আমার নাম কাঞ্চু রাচারিয়া। ব্যুরো নিউজ, ABN 24x7, আলিপুরদুয়ার।